রিকশার পাদানিতে ঝুলছিল কপালে পতাকা বাঁধা নাফিজের নিথর দেহ। ঢাকা নগরীর রাজপথে অসহায় রিকশা চালক মোহাম্মদ নুরু নাফিজের সেই নিথর দেহ টেনে নিয়ে বেড়াচ্ছিল তার প্রাণ বাঁচানোর আশায়। আন্দোলনে উত্তাল ঢাকার রাজপথে জীবন সাহার তোলা এই ছবি কাঁদিয়েছে পুরো দেশকে। নাফিজকে বহন করা সেই রিকশাটি আজ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে ঠাঁই পেয়েছে, কিন্তু রিকশা চালক নুরু ভোলেননি রক্তে ভিজে যাওয়া সেই নাফিজের স্মৃতি। 4 আগস্ট বিকেলে গুলিবদ্ধ নাফিজকে নিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন নুরু, আর সেই ছবি তুলেছিলেন এক সাংবাদিক। 5 আগস্ট সেই ছবি কাঁদিয়েছিল দেশবাসীকে। সেই ছবি মা বাবার কাছে তুলে ধরে তাদের সন্তানের পরিচয়। হাসপাতালের মর্গে নাফিজের নিথর মরদেহ খুঁজে পান তার মা বাবা। কিন্তু কেমন করে সেই অসহায় মুহূর্তটির মুখোমুখি হলেন নুরু। নুরু জানান, গুলি চলছিল বৃষ্টির মতো। পুলিশের আদেশে রক্তে ভেজা নাফিজকে পাদানিতে তুলে হাসপাতালে ছোটেন নুরু। আজও তার আক্ষেপ, একটা মানুষ যদি ছেলেটাকে একটু ধরে রাখতো তাহলে হয়তো রিকশাটা আরো জোরে চালানো যেত। দেশ কাঁপানো সেই ছবি কে কখন কিভাবে তুললো সেটি নুরুর জানা ছিল না। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।